রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে তিন শ্রেণীর মানুষের জন্য দুর্ভাগ্য, যে সুযোগ পাওয়ার পরে পাপটা ক্ষমা করে নিতে পারল না। তার একটা হলো যে বাপ মা বৃদ্ধ অবস্থায় পেল আর নিজের পাপটা মুছে নিতে পারল না, ওর জন্য দুর্ভাগ্য। আসলে ও খারাপ এই জন্য পারল না। মায়ের সাথে ভালো আচরণ করে হাসি মুখে কথা বলে তাকে শ্রদ্ধা করবে, এটারই ফলাফল জান্নাত। বৃদ্ধ অবস্থায় মা উল্টা কথা বলবে, বৃদ্ধা অবস্থায় মা উল্টা কথা বলবে, এ কথাই ঠিক। কিছু কিছু মা সেটা ভিন্ন কথা, প্রায় মাই উল্টা চলবে আর উল্টা বলবে। টাকা দিবেন আপনি আর গোপনে গোপনে টাকাটা দিয়ে দিবে বোনের ছেলেকে, এটা করেই, এটা স্বাভাবিক। ভালোবাসছেন আপনি আর দেখবেন যে মায়ের ভালোবাসা আর এক ছেলের উপরে বা আর এক মেয়ের উপরে, যাতে করে আপনার স্ত্রী আপনাকে আপনার মায়ের উপরে দুর্বল করে ফেলে, এটা আল্লাহ দেখছে। ঘটনা উল্টা সবসময়। আর অনেক সময় আছে যে খেতে দিচ্ছেন আপনি, কেউ বাড়িতে ঢুকলেই বলবে আমার ছেলে আমার খেতে দেয় না, মানে বৃদ্ধ অবস্থায় উল্টা কথা বলবে। এটা হলো আপনাকে পরীক্ষা চলছে। এখন আপনাকে মেনে নিতে হবে এইভাবে যে একদিন ছিলেন আপনি মায়ের কোলে, এখন আপনার মা আপনার কোলে। যেদিন আপনি আপনার মায়ের কোলে ছিলেন সেদিন আপনার মায়ের মুখের উপরে এভাবে মারে দিলেও আপনার মা আপনার মারটাকে মায়ের মনে করেনি। আজকে আপনার মা আপনার কোলে আছে তো আপনাকে মেরে দিতে পারে, পাল্টা ওইরকমই আসবে যেটা আপনি কোলে ছিলেন, একবার ওইরকমই। বোন একটা, তা ঢাকায় থাকে, লন্ডনে থাকে, ও মায়ের সেবা করতে পারবে না। আর আপনার স্ত্রী আপনার মায়ের সেবা করবে, করে অনেকই, কিন্তু করবে আপনি আশা রাখিয়েন না, আপনি নিজেই করেন। এবার আপনি সোচ্চার থাকুন, তার পেশাব, তার পায়খানা, তার কাপড় পরিবর্তন, তার যা কিছু লাগে, পানি খরচ করে দেওয়া, যা কিছু লাগে আপনি সব করবেন। এটাই করতে হবে, এটা জরুরি। একদিন ছিলেন আপনি আপনার মায়ের কোলে, আজ আপনার মা এসেছে আপনার কোলে। আল্লাহ এখন দেখছেন আপনি কি করেন। এবার আপনি সোচ্চার থাকুন, এটাই হলো জান্নাত পাওয়ার মাধ্যম। তবে চেয়ারম্যান সাহেব যে কথাটা বললেন যে মিষ্টি মুখে কথা বলে মায়ের দিকে তাকালে যে কবুল হজের সমান নেকি হবে, এই হাদিসটি জাল, মানুষের বানানো। এই হাদিসের প্রয়োজন নেই। এমনিতেই মা জান্নাতের মাধ্যম। মা মানে বিশাল ব্যাপার। ওই হাদিস ঠিক যে মায়ের পায়ের নিচে জান্নাত, ওই হাদিস ঠিক যে মায়ের পায়ের নিচে জান্নাত, ওই হাদিস ঠিক যে মায়ের পায়ের নিচে জান্নাত।